সর্বোচ্চ 13 GB র্যাম, 5G কানেক্টিভিটি এবং 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথেই আসতে চলেছে Redmi Note 11S স্মার্টফোনটা। এবং এর আগের ভিডিওতে এই ফোনটার বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করা হলেও ফোনটার ফার্স্ট লুক আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এখন এই ফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসেছে এবং এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে Redmi Note 11S ফোনটা Redmi Note 11 Pro স্মার্টফোনের মতোই বক্সি আকারের ডিজাইনের সাথে আসবে এবং এই ফোনটাতে অবিকল Redmi 10 Prime অথবা Redmi 10 এর মতো ক্যামেরা ডিজাইনটা রয়েছে। মানে হচ্ছে গিয়ে ক্যামেরা বাম্পের বাইরেও একদম নিচ পর্যন্ত ব্ল্যাক এরিয়াটা দেখা যাচ্ছে। সো এই ডিজাইনটা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের সাইডে ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে যে 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে Redmi Note 11S ফোনটা। অ্যাকচুয়ালি এই ফোনটাই Redmi Note 10S স্মার্টফোনের একটা সাকসেসর হিসেবেই মার্কেটে আনবে Xiaomi, যেখানে কিনা পেছনের দিকে স্যামসাংয়ের HM2 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি সনির IMX355 এই সেন্সরটা থাকবে, যেটা কিনা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়া 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সর অর্থাৎ ডেড এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সরও থাকবে। এছাড়া এই ফোনটার ফ্রন্টে পাওয়া যেতে পারে 13 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক রিপোর্ট অনুযায়ী এটা জানা গিয়েছে যে AMOLED প্যানেলের ডিসপ্লের সাথে আসবে Redmi Note 11S ফোনটা, তবে এখানে 120 হার্জের বদলে 90 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করতে পারে Xiaomi UI.net। এখান থেকে আমরা জানতে পারছি Redmi Note 11S স্মার্টফোনটার সম্পূর্ণ ডিজাইন স্ট্রাকচার সম্পর্কে এবং তারা এটাও ক্লেম করেছে যে 6GB আর 8GB র্যামের পাশাপাশি ভার্চুয়ালি সর্বোচ্চ 5GB পর্যন্ত Redmi Note 11S ফোনটার র্যামকে এক্সটেন্ড করার একটা সুবিধা থাকবে ভার্চুয়ালি। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 13GB ভার্চুয়াল র্যামের সাথে ইউজ করা যাবে Redmi Note 11S ফোনটা। এছাড়া এই ফোনটাতে 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরির পাশাপাশি হাইব্রিড সিম স্লটকে ইউজ করতে পারে Xiaomi। তার সাথে আউট অফ দ্য বক্স MIUI 13 এর সাথে আসবে Redmi Note 11S ফোনটা। আর এখানে MIUI 13 এর ডিজাইনটা অনেকটাই অ্যাপলের iOS 15 থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছে Xiaomi। তো এই ইউআইটা কেমন হয় সেটা তো ফোনটা আসার পরেই আমরা জানতে পারবো। তাছাড়া প্রসেসর সম্পর্কে বলতে গেলে এবার মিডিয়াটেকের 5G SoCর সাথেই আসতে পারে Xiaomi Note 11S ফোনটা। এর আগে Note 10S স্মার্টফোনটাও মিডিয়াটেকের 4G গেমিং চিপসেটের সাথে এসেছিল। তো এখন ধারণা করা যাচ্ছে মিডিয়াটেকের নতুন মিডিয়াটেক Dimensity 810 অথবা 920 এই দুইটা প্রসেসরের মধ্যে যে কোনো একটা প্রসেসরের সাথেই আসতে পারে Xiaomi Redmi Note 11S স্মার্টফোনটি। তাছাড়া ব্যাটারি হিসাবে এখানে সেই 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট অথবা 67 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করতে পারে Xiaomi, যার মাধ্যমে কিনা এই ফোনটা শুধুমাত্র 40 মিনিটেই ফুললি চার্জ করা পসিবল হবে। সো বন্ধুরা, Xiaomi Redmi Note 11S স্মার্টফোনটা যদি ইন্ডিয়ান মার্কেটে মিডিয়াটেক Dimensity 810 SoCর সাথে আসে তাহলে শুধুমাত্র 15,000 রুপির মধ্যেই লঞ্চ করা হতে পারে। তবে মিডিয়াটেক Dimensity 920 SoCর সাথে আসলে 18 থেকে 20,000 রুপির মধ্যেই লঞ্চ করা হবে Redmi Note 11S স্মার্টফোনটাকে। এছাড়া বাংলাদেশের মার্কেটে আমরা 20 থেকে শুরু করে 30,000 টাকার ভেতরে Redmi Note 11S স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি, তবে সেটা আনঅফিশিয়ালি। এবং ধারণা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে Note 11S স্মার্টফোনটাকে আমরা দেখতে পেয়ে যাব। তাই আগামীতে এই Note 11S স্মার্টফোনটার আরও বেশ কিছু ডিটেলস পাবলিশ করা হবে। তো সেই ডিটেলসগুলোকে মিস না করতে চাইলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন যদি আপনি না করে থাকেন।